একজন নানি নাতিকে বলছে, নাতি নানিকে বলছে, নানি তুমি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো বাজান, খেয়াল করবেন। নাতি নানিকে বলছে, নানি তুমি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দার অন্তরালের মা বোনেরা আপনারাও একটু কান লাগান। আমি বেশি সময় নেব না, 1 ঘন্টা সময় আপনাদের থেকে চেয়ে নেব। রাজি আছেন আপনারা? 1 ঘন্টা আলোচনা করব, 1 ঘন্টার সময়ের মধ্যে আমি মোনাজাত দিয়ে চলে যাব। আপনাদেরকে বেশি বিরক্ত করব না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। তো নাতি নানিকে বলছে, নানি তুমি যে আল্লাহর ইবাদত করো 5 ওয়াক্ত নামাজ, তুমি কি আল্লাহকে কখনো দেখেছো? তো নানি বলছে, নাতি যে আল্লাহকে দেখা যায় না ওই আল্লাহর ইবাদত আমি করি না। সুবহানাল্লাহ বললেন না? নানি নাতিকে বলছে যে আল্লাহকে দেখা যায় না ওই আল্লাহর ইবাদত আমরা করি না। এবার নাতি বলছে, নানি তাহলে ঠিক আছে তোমার আল্লাহকে দেখাও, আমিও আজ থেকে নামাজ পড়বো। কথা কি বুঝতেছেন আপনারা? আমি আমার সুজানগরের ভাষায় আপনাদেরকে বুঝাচ্ছি, না বুঝলে বলবেন যে আমরা বুঝতেছি না। এবার নাতি নানিকে বলছে, নানি তাহলে তোমার আল্লাহকে দেখাও, আমিও আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। এবার নানি বলছে, ঠিক আছে তাহলে কালকে সকাল বেলায় তুমি আমার বাড়িতে আসো, আল্লাহকে আমি দেখাবো। আপনাদেরকে বলি, বলেন তো কালকে সকালে যদি আমি বলি যে আল্লাহকে এই জায়গা দেখানো হবে, আপনাদের কি ঘুম হবে? যে আল্লাহকে কালকে দেখবো, আমার চোখে তো ঘুম হবে না, কিন্তু ঘুম হারাম হয়ে যাবে। এবার নাতির চোখে আর ঘুম হচ্ছে না, রাত আর কাটছে না। সকাল বেলায় আজান হয়ে গেছে মসজিদের মিনারায় থেকে, নাতি চলে গেছে নানির বাড়ি। আসসালামু আলাইকুম, নানি বাড়িতে আছো? বলছে হ্যাঁ বাড়িতে আছি। দরজা খুলে দিয়েছে, দেখি নানি নামাজের মুসাল্লায় বসে আছে। আমি বলি শুনেন, সুবহানাল্লাহর একটা হাদিস বলি, কিতাবুল লিবাস অধ্যায়ে এসেছে, আল্লাহর নবী বলেন 2 জন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হলেন। তো 2 জন সাহাবী একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, একসঙ্গে নামাজ পড়ে, একসঙ্গে রোজা রাখে, একসঙ্গে ইফতার করে, একসঙ্গে সালাত আদায় করে, সব ইবাদতের সংখ্যা সমান। তো 2 জন সাহাবী ঘুমায় গেছে। একদিন স্বপ্নে দেখতেছে যে একজন সাহাবী উপরের জান্নাতে আর একজন সাহাবী নিচের জান্নাতে। উপরের জান্নাতে যেই সাহাবী, ওই সাহাবীর জান্নাত থেকে একটা খুশবু বের হয়, একটা সুঘ্রাণ বের হয়, যেটা নিচের জান্নাতওয়ালা সাহাবীর জান্নাতে নাই। তো 2 জন সাহাবী পরের দিন আল্লাহর নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে এটা দেখলাম যে ও উপরের জান্নাত পেয়েছে আর আমি নিচের জান্নাত পেয়েছি, ওর জান্নাত থেকে খুশবু বের হয়, আমার জান্নাত থেকে খুশবু বের হয় না, এর কারণ কি? আল্লাহর নবী মুস্কি হাসি দিচ্ছে, সুবহানাল্লাহ বলে। কইছে সাহাবী শোনো, তোমরা 2 জন আমার কাছে একই সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছে, একসঙ্গে নামাজ পড়েছো, নামাজের রাকাতের সঙ্গে সমান সমান, ইবাদত করেছো সমান সমান, কিন্তু তোমার ভাই ওই সাহাবী উপরের জান্নাতে গিয়েছে তার একটা মাত্র কারণ। সুবহানাল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? বলে ওর আমলনামার ভিতরে তোমার আমলনামায় যতটুকু সওয়াব, ওর আমলনামায় অতটুকুই সওয়াব। পার্থক্য হলো ওর আমলনামায় যেই সাহাবী উপরের জান্নাতে, যার জান্নাত থেকে খুশবু বের হয়, ওই সাহাবী উপরের জান্নাত এবং খুশবুর একটা কারণ হলো ওর আমলনামায় বেশি আমল নাই, একবার সুবহানাল্লাহ তাসবিহটা বেশি বলা ছিল। আপনারা রাজি আছেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য? এবার নাতি বলছে, নানি কোথায় তোমার আল্লাহ দেখাও। এবার নাতি বলছে ঠিক আছে আল্লাহকে দেখাবো। তো গ্রাম অঞ্চল আমি দেখেছি, আমার তাঁতি বন্ধু দেখেছি, আমার দাদিরা আগে ডাল ভাঙতো জাতা দিয়ে, জাতা ঘোরাতো, ডাল চতুর্দিকে ডালগুলা ভেঙে পড়ে যেত। তো এবার নানি ওই জাতা নিয়ে আসছে, সুবহানাল্লাহ বলে। এবার নানি বলছে, নাতি দেখো তো জাতাটা দেখতে কেমন। এবার নাতি বলছে, নানি জাতা তো দেখতে গোল। সুবহানাল্লাহ। এবার নানি বলছে, দরজা থেকে বের হয়ে যাও, আসমানটা দেখতে কেমন দেখে আসো তো নাতি। এবার নাতি বলছে, না আসমান দেখার জন্য বাইরে যাওয়া লাগে, 24 ঘন্টাই তো আসমান দেখি। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটি আসমান দেখি, বাড়ির মধ্যে যে আসমান দেখি, ফজরের নামাজের জন্য মসজিদে যে আসমান দেখি, তা আসমান তো দেখে মনে হয় গোল, মনে হয় পুরাডাঙ্গা বাজারে গিয়ে আসমান শেষ, সুজানগর গিয়ে শেষ, এরকম গোল মনে হয় না? তো জাতাটাও গোল। নানি অনেক ব্রিলিয়ান্ট মানুষ, তো বলছে জাতাটা দেখতে গোল। এবার নানি জাতাটা হাত দিয়ে ঘোরাচ্ছে, হুজুর বুঝেন খুব মারাত্মক ওয়াজ। এবার জাতাটা হাত দিয়ে নানি ঘোরাচ্ছে আর বলছে, নাতি দেখো তো জাতা কি হচ্ছে এই মুহূর্তে। বলছে, নানি জাতা ঘুরতেছে। কয় কে ঘোরায়? কয় তুমি ঘোরাও। বলে জাতা একা একা ঘুরতে পারে না। কয় না একা একা ঘুরতে পারে না, তুমি ঘোরাচ্ছ তাই ঘুরতেছে। সুবহানাল্লাহ।
এবার নানি ডাক দিয়ে বলছে, নাতি শুনে রেখে দাও, সাধারণ একটা জাতা কোনো মানুষ যদি তার হাত দিয়ে না ঘুরায়, নিজের শক্তিতে না ঘুরতে পারে, সাধারণ পৃথিবীর নিম্নতম একটা জাতা, এই বিশাল আকাশ, বিশাল জমিন, পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে সূর্য অস্তগামিত হয়, এই পৃথিবী কে ঘুরায়? সাধারণ একটা জাতা কোনো মানুষ হাত দিয়ে না ঘুরাইলে, যদি না ঘুরতে পারে, এই বিশাল আকাশ জমিন, এর পিছনে একজন ঘুরিনেওয়ালা আছে, তিনিই হলো রব। জোরে বলুন। তাহলে আল্লাহ আছে না নাই? অবিশ্বাস করার কারণ কমপক্ষে 15টার উপরে আমি পয়েন্ট নিয়েছি যে আমার মাতৃভূমি, আমার সোজানগরে আমার জন্মস্থান, প্রাণ ভরে আলোচনা করব। আপনারা মানুষ কম, এতে আমার কোনো দুঃখ নাই। আপনারা 10 জন, 5 জন, 2 জন থাকেন, আপনাদের মেহরবানি করে বলছি শেষ পর্যন্ত থাকেন, আপনাদেরকে কিছু শোনাই। যেহেতু সারা বাংলাদেশে মানুষকে ওয়াজ শোনাই, আপনাদের নিজের জন্মস্থান মানুষকে শোনাতে বড় মন চায়। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? তাহলে একটা পয়েন্ট আমি নিয়েছিলাম যে আল্লাহকে বিশ্বাস করব কি করব না, এই সামান্য 2 মিনিটের কথাই বুঝতে পারলাম আল্লাহ আছে, অবিশ্বাস করার কোনো কারণ। তাহলে আসুন এবার দরুদ পাঠ করছে ওই রসুলের উপরে, যে রসুলকে বলা হয় সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, বদরুদ্দোজা, দুলালে আমেনা, সরকারে দু আলম, তাজেদারে মাদিনা। এভাবে বলতে বলতে রসুলের শান যদি বলি ফজর পর্যন্ত রসুলের শান বলে শেষ করা সম্ভব। সর্বোপরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে ওখানে একটা কথা বাদ রয়ে গেছে, নাতি এবার বলছে আমার ব্রেনে ধরা পড়েছে যে আল্লাহ একজন আছে, আজ থেকে ও আদাবদ্ধ হলাম কোনোদিন 5 ওয়াক্ত সালাত আর ছেড়ে দেব না। নাতি নামাজি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে প্রশ্ন করে আলোচনার শুরুতে বলেন তো, যে নবীর উপরে দরুদ পড়লাম, নবীর নামটা কি? আরেকটু জোরে বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীটা কাদের নবী? আরেকটু জোরে। নারে তাকবীর। তাকবীর হবে কি হবে না? ভারতের একজন মুস্কান খান, একজন মহিলা দেখেছেন 2-3 বছর আগে, ওই ভারতের একজন মহিলা যখন স্কুলে ঢুকতেছে, চতুর্দিকে যুবকেরা তাকে ঘেরাও করে নিয়েছে। হিজাব পরে আসা যাবে না, আল্লাহর নামের ধ্বনির তাকবীর দেওয়া যাবে না। একজন মধ্যে মুজাহিদ আল্লাহর নামের তাকবীর দিয়ে সামনের দিকে চলে গিয়েছিল। ওই আল্লাহর নামের তাকবীর চলবে কি চলবে না? আরেকটু জোরে চলবে কি চলবে না? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিডি টিভির আলো। এটাই তো বুঝতেছি তো, সিডি টিভির আলো ঘরে ঘরে চলো। ঘরে ঘরেতে এমনিই চলতেছে, বন্ধ করার দরকার আছে না নাই? আছে। আমার মা বোনেরা এমনি সিডি টিভি জ্বালাচ্ছে, আমি জানি। এটা বন্ধ করতে হবে। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলেই পড়ুন আমিন। তাহলে আমাদের নবীর নাম কি? আমার আলোচনা হলো কি আপনারা মন খারাপ করবেন না। ঝালমুড়িওয়ালা দেখবেন এরকম একটা করফা বানায়, ঝালমুড়ি অনেক সময় মাখায় এর ভিতরে দেয়, এরপরে যে ব্যক্তি কেনে ওকে দেয়। তা আমি 1-1.5 ঘন্টা যা আলোচনা করবে মনে করবেন যে ঝালমুড়ির মতো আমি মাখাচ্ছি, আপনাদেরকে নিয়ে মাখাবো, আলোচনাটা বোঝা লাগবে। লাস্ট পর্যায়ে আমি প্যাকেটের মধ্যে দিয়ে ভর্তি করে আপনাদের হাতে হাদিয়া তোহফা দিয়ে আমি এখান থেকে চলে যাব। এজন্য আপনাদেরকে বলছি আপনি একটু মনোযোগ দিবেন। আমি বেশি সময় নেব না, মনোযোগ দিবেন যাতে করে কথাগুলো আপনারা আমল করতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাহলে আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী আমরা পেয়েছিলাম যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত, আমার নবীর আগ পর্যন্ত প্রত্যেকটা নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ নবী না হয়ে মুহাম্মদ নবীর উম্মত হলে জীবনটা ধন্য হয়ে যেত। নবীদের মধ্যে একজন নবী ছিলেন, তার নাম হযরত দানিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে একদিন, আল্লাহ আমি তো জানি আমি নবী হয়ে পৃথিবীতে এসেছি,
নবীর মুহাম্মদ নবীর উম্মতের অপশন আমার জন্য, আর যেহেতু আমি নবী হয়েছি, কিন্তু আল্লাহ আপনার কাছে একটা দোয়া করবো, সেটা হলো নবী হয়েছি, মুহাম্মদ নবীর উম্মত তো হতে পারবো না, কিন্তু একটা দোয়া করবো, সেটা হলো মুহাম্মদ নবীর হাতের মাটি দিয়ে আমি নবীকে যেন দাফন করা হয়। আমাদের পাওয়ার কম নয় বাজার, আমাদের হাতের মাটি দিয়ে নবীকে যেন দাফন করা হয়, নবী দোয়া করছে। তো আল্লাহর নবী সাহাবীদেরকে এই ওয়াজটা করে গেলেন। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, ক্ষমতায় আসলেন কে? নবী ইন্তেকালের পর ক্ষমতায় আসলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ক্ষমতা থেকে চলে গেলেন, ইন্তেকাল করলেন। এবার ক্ষমতায় আসলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর যখন ক্ষমতায় আসলেন, কিছু মানুষদেরকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। এবার যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধ সম্পূর্ণ হয়ে গেল। এবার একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুদ্ধ চলাকালীন অবস্থায় দেখে একটা গম্বুজ দেখা যাচ্ছে। তো গম্বুজের ভিতরে হযরত আবু মুসা আশআরী ঢুকে গেলেন। যাওয়ার পরে দেখলেন গম্বুজের চতুর্পাশে সামসেট রাখা, সুবহানাল্লাহ। তে এক পাশে তাকিয়ে দেখে সামসেটের উপর একটা লাশের কফিন রাখা, সুবহানাল্লাহ। নবীদের কথা কখনো মিথ্যা হতে পারে? এবার আবু মুসা আশআরী সামসেট থেকে কফিনটা পারলেন, পারার পরে কফিনটা যখন খুলেছে, দেখে নুরানি চেহারার একজন ব্যক্তি।